বান্দা ডিকি ডিকি বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না ওই সময় বান্দা ডেকে ডেকে মালিক রে বলবে ফারজিনা রব্বানা বসরনা আল্লাহ দেখে ফেলছি যেই জিনিসগুলোকে বিশ্বাস করিনি তা বাস্তব দেখে ফেললাম জান্নাত আছে তা দেখে ফেললাম জান্নাতের অস্তিত্ব আছে জাহান্নাম বিশ্বাস করতাম না জাহান্নাম আজকে সচক্ষে দেখলাম রে মালিক ও আল্লাহ জান্নাত জাহান্নাম দেখতে পেলাম ফারজিনা দুনিয়া একটু ব্যাক করে দাও আবার সময়টা ফিরে দাও না একটু আল্লাহ তাআলার কাছে বান্দা বলবে ইন্না মুকিনুন আমি বিশ্বাসী হয়ে গেছি এমন কোন ব্যক্তি নাই হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন সাঁওতাল বলেন যত ধর্মাবলম্বী আছে মৃত্যুর সময় এই কথাটা বলবে ইন্না মুকিনুন আল্লাহ বিশ্বাসী হয়ে গেছে আর অবিশ্বাস করি না আল্লাহ আমারে ফিরে দেন আল্লাহ তাআলা বলবে কাল্লা কখনো নয় আর ফিরে দেওয়া হবে না এই দুনিয়ার জিন্দেগি হায়াতের জিন্দেগি দারুল ইমতিহান এই পৃথিবীর জমিন বান্দার জন্য পরীক্ষার হল রুম বানায় দিয়েছেন এই হল রুমে যখন বান্দা হল রুম থেকে বের হয়ে যাওয়ার অর্থ কি হইল অর্থাৎ হল রুমে ঢুকলাম দুনিয়া আসলাম হায়াত নামক দরজা দিয়ে হল রুমে ঢুকলাম রে বান্দা আর মওত নামক দরজা দিয়ে হল রুম থেকে বের হয়ে যাব ও বন্ধু হল রুম থেকে যখন বের হয়ে যাব এই জন্য একজন কবি বলেন রিসালাতুল মুস্তারশিদিনের মধ্যে আল্লামা হাসিব মুহাসিবি রাহমাতুল্লাহি আলাইহি হারিস মুহাসিবি রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন ইন্না লাফিদ দুনিয়া কারাকবি সাফিনাতিন নুজান্নু ওয়াকুফান ওয়াজ জামানু বিনা ইয়াজরি নামুতু ওয়া নাহয়া কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন ওয়া লা বুদ্দা মিন ইয়াউমিন নামুতু ওয়া লা নাহয়া ও বন্ধু হায়াত নামক গাড়ির উপরে আমরা সবাই আরোহিত বর্ষা আমাকে 24 ঘন্টা হায়াত নামক গাড়িটা 24 ঘন্টা কবরের দিকে নিয়ে যাচ্ছে রে বন্ধু ঘুমানে থাকো আর সচেতন থাকো জাগ্রত থাকো যেখানে থাকো না কেন আমার ভাইয়েরা এই ঘোড়াশালের স্থান তো ঘোড়াশাল না এই যে কি জানি বলে এই সাইডে জামালপুর ঘোড়াশাল পলাশে স্টেশন আছে আমার ভাইরা ওখানে গেলে দেখবেন টুঙ্গি টুঙ্গি করতেছে আমার ভাইরা ওই জায়গায় সিটে উঠে যদি বসে থাকে দেখবেন কিছুক্ষণ পরে এই লোকটা টুঙ্গিতে পৌঁছে যাবে বলে সে জাগ্রত থাক ঘুমান্ত থাক বলে তারে তো গাড়ি তিনি টুঙ্গির দিকে রওনা করেছে বন্ধু আমি আপনি এই হায়াতের জিন্দগি পাইয়া হায়াতের গাড়িতে উঠে আমি সময়টাকে যেই কাজে লাগাই না কেন মোবাইল টিপতে টিপতে রাতের পর রাত শেষ করে দিলাম হায়াত বছরের পর শেষ করে দিলাম সময়কে মূল্যায়ন করলাম না রে দোস্ত দোস্ত সময়টাকে দিক সেদিকে খেলে নষ্ট করে দিলাম রে বন্ধু জানো না কোন সময় তোমার হায়াতের গাড়ি তোমাকে কবরে নামা দিবে তুমি জানো না আমার ভাইরা স্টক নামক বেদি আমার ভাইরা চালু হয়ে গেছে হার্ট স্ট্রোক কমক বলক তমক কিছু কত কিছু চালু হয়ে গেছে তুমি জানো না হঠাৎ করে ঘুমে আসো সকাল বেলা দেখবা মৃত্যুবরণ করেছে আমার ভাইরা হোন্ডানি বাইক নিয়ে সন্ধান আরে ঘেটের সামনে চলে আসছে হঠাৎ করে দেখা যায় কাত হয়ে পড়ে গেছে আর মৃত্যুবরণ করেছে বন্ধ হায়াতের নিঃশ্বাসের বিশ্বাস নাই এই জন্য আমার ভাইরা হায়াত নামক সময়টাকে যে হায়াত নামক মহামূল্যবান সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন এই মহা সম্পদকে আমাদের মূল্যায়ন করতে হবে কি হবে না আল্লাহ আপনাদের কষ্ট হইব যদি একটু টাইম আলোচনা করি কষ্ট হবে আপনাদের আল্লাহ আল্লাহ আমার ভাইরা বলতেছিলাম এই সময় অনেক দামি আমি আর ওই সময় নিয়ে আলোচনা করব না যেহেতু আমি আয়াত
তেলাওয়াত করেছি, যে বিষয়টা যতই কথাটা আসছিল তাই বলে দিলাম, কথাগুলো স্মরণে আসলো। এখন আসুন যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলি। আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতান বিসমিল্লাহির ডাউন হইতেছে কিন্তু হাই করে একবার। ألم تر كيف فعل ربك بعاد। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি কি দেখেন না, আপনি কি জানেন না আদ জাতির সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেছেন? কে বলেন? কে বলেন? কাকে বলেন? তার নবীকে। কাদের সম্পর্কে? আদ জাতিদের সম্পর্কে। আদ জাতি কারা, কোথায় ছিল, কি খবর হয়েছিল, কি দেখল? এই আদ জাতি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা নগরীতে প্রেরিত হওয়ার হাজার হাজার বছর পূর্বে আদ জাতিদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আদ জাতি যেই জায়গায় প্রেরিত হয়েছিল ওই এলাকার নাম হলো আহকাফ নামক এলাকার নামটা কি বলেন? মক্কার অদূরে, মক্কা নগরীর অদূরে একটি জায়গার নাম, ওই জায়গার নাম হলো আহকাফ। ওই আহকাফ নামক এলাকায় যে বস্তিটা ছিল, যে কওমটা ছিল, গোত্র ছিল, তাদের নাম হলো কওমে আদ, আদ জাতি। এই আদ জাতিদের কাছে যে পয়গম্বর প্রেরিত হয়েছিল রে দোস্ত, ওই পয়গম্বরের নাম হলো হযরত হুদ পয়গম্বর। নাম কি? একটু জোরে বলেন না, নাম কি? একই সঙ্গে সবাই যদি আওয়াজ দিয়ে বলেন আমি খুশি হব। নামটা কি? হুদ আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমে আদের হিদায়াতের জন্য, রাস্তা দেখানোর জন্য মানুষগুলোকে বস্তু থেকে আল্লাহ তাআলার সাথে মিলায় দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন। আমার ভাইয়েরা, আগে বুঝতে হবে কেন তার হাবিবকে কথা বললেন, কেন হুদ আলাইহিস সালামের কথা তুলে ধরলেন। কওমে আদরা কি অপরাধ করেছিল, আর অপরাধটা করার কারণে কি ক্ষতি হয়েছিল, কি সমস্যা দেখা দিয়েছিল। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যেই সময় পাঠালেন, ওই সময় যে মানুষগুলো ছিল পৃথিবীর সবচাইতে বর্বর মানুষ ছিল, পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ ছিল। এক কথা বলে, তারা কি মূর্খ ছিল? না না, শিক্ষিত ছিল। শিক্ষিত, তারপরে বর্বর হয় কেমনে? আছেন আমাদের দেশে শিক্ষিত, আরে ঢাকা থেকে লেখাপড়া করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া পাশ করে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বড় ডক্টরেট হইয়া বাংলাদেশে এসে কেমনে মানুষকে ধোঁকা দেয়, কোটি কোটি টাকা হাতায় নেওয়া যায়। এরকম আছে না নাই? আছে না নাই? কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকার অবৈধ মালিক হয়ে বিদেশে পাচার করার প্রবণতা আছে না নাই? এটা কি মূর্খরা করে না, শিক্ষিতরা করে? তাই শিক্ষিতরা করলো, বলে শিক্ষা আছে, তাহলে করলো কেন? বলে এই জন্য করেছে যে শিক্ষা দ্বারা মানুষ হওয়া যায়, ওই শিক্ষা ওদের কাছে নাই। আমার ভাইয়েরা, বন্ধু, আমাদের এই দেশে দেখা যায় কত শিক্ষিত বাবাকে ধরে পিটায় বা মাকে ধরে পিটায়, ঘর থেকে বের করে দেয়। এই যে গাজীপুরে তো বৃদ্ধাশ্রম আছে, আছে না নাই? বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আরে কারা পাঠায়? মূর্খ না, শিক্ষিত নাই পাঠায় দেয়। কারণ হলো নিজেও লয়ার, স্ত্রীও লয়ার, নিজেও ডাক্তার, স্ত্রীও ডাক্তার। বন্ধু, নিজেও বড় শিক্ষিত, স্ত্রীও বড় শিক্ষিতা, কিন্তু এত সিমসাম থাকতে চায়, হ্যামসাম থাকতে চায়, সুন্দর থাকতে চায়। এই জন্য বৃদ্ধ আর বৃদ্ধা মা বাবাকে পছন্দ করে না একসঙ্গে রাখা। আছে না নাই? এটা কি মূর্খরা করে না শিক্ষিতরা করে? শিক্ষিতরা কেন করে? যে শিক্ষা থাকলে বন্ধু রে
আল্লাহর কসম করে বলে, যে শিক্ষা থাকলে মানুষ হওয়া যায়, ওই শিক্ষা বাবা মা দিতে পারে নাই। এই জন্য বাবা মারে ধরে ধরে টেনে টেনে ঘর থেকে বের কইরা বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। আমার ভাইয়েরা, ওই জামানায় যে মানুষগুলো ছিল, ওই মানুষগুলো তো বড় বড় শিক্ষিত। এই জন্য আবু জেহেলের নাম ছিল আবুল হিকাম, শিক্ষিতদের জ্ঞানীদের লিডার। কাদের লিডার? জ্ঞানী কি মূর্খদের হইতে হয় নাকি? এবার বকলম কিচ্ছুই জানে না। শিক্ষা না থাকলে কি জ্ঞানী হওয়া যায়? শিক্ষিত ছিল, শিক্ষিতদের আবার লিডার, জ্ঞানীদের লিডার, কিন্তু আর মানবতা ছিল না। যেই শিক্ষা থাকলে, যেই আলো থাকলে মানুষ যায়, সেই আলোর কাছে ছিল না। আল্লাহ বলেন, ওরে পৃথিবীর মানুষেরা যদিও শিক্ষিত বলে, শিক্ষিতর লিডার বলে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আল্লাহু আল্লাহু কান্নাহু আবা জাহালিন ওয়ান্নাসু কান্নাহু আবা হিকামিন, আন্নাসু কান্নাহু আবা হিকামিন, আল্লাহু কান্নাহু আবা জাহালিন, আল্লাহু কান্নাহু আবা জাহালিন। কবি বলেন, সিরাতের মধ্যে এই মুক্তিটা এসেছে। বন্ধুরে আমার ভাইরা, মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুল খাতামুল আম্বিয়া টিকার মধ্যে আমার ভাইরা লিখেছেন, অনেক প্রায় 20-25 বছর আগে পড়েছি। বন্ধু, কথাটা যখন মনে আসলো বলে দে। বন্ধুরে, মক্কা নগরীর লোকেরা তাকে বলতো শিক্ষিতদের লিডার, জ্ঞানীদের লিডার। আল্লাহ বলেন, না না না, যে শিক্ষা থাকলে মানুষ হওয়া যায়, ওই শিক্ষা ওর কাছে নাই। এই জন্য আমি বললাম মূর্খদের লিডার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, আমার ভাইয়েরা, বলতেছিলাম ওই জামানার মানুষগুলো এত শিক্ষিত ছিল রে বন্ধু। কেমন শিক্ষিত ছিল? বাইতুল্লাহ কবিতা লেখে লেখে যাইতো, বাকি অংশ কে পূরণ করতে পারবা, উঠ দেওয়া হবে। বন্ধু, এরপরে তাদের কি মূর্খ কেন বলা হয়? এই কেন বর্বর যুগ বলা হয় মানুষদেরকে? আইয়ামে জাহিলিয়াতের যুগ কেন ওই জামানাটাকে বলা হয়? কারণ হইল ওদের মধ্যে মানবতা ছিল না। মহিলা যাচ্ছে ধরে সাথে সাথে শেষ, মনে চেয়েছে দর্শন করেছে। এখন হচ্ছে কি? হচ্ছে কি না? মনে চাচ্ছে এই সাদা দিবি, সাদা। কিন্তু এই আবু জেহেল থেকে শুরু হয়েছে। আবু জেহেল চাঁদা উঠে তো আসেনি, চাঁদা উঠানো গুরু। আমার ভাইয়ের দাঁড়া দাঁড়া পিসাব করতেছে, যার পিসাব যত দূরে যায়, কত বেলজ্জা বেহায়া, যত দূরে যাবে হ্যাঁ বলো লিডার। দেখছেন এমন অসভ্যতা। মহিলা, মেয়েদের কোনো দাম ছিল না। মেয়েদের এখন সেই অবস্থা, সে অবস্থা এখন পণ্যতে পরিণত হয়েছে। মহিলাদেরকে মডেলের নামে পণ্য বানায় ফেলছে। সব জায়গায় শুধু উলঙ্গ মহিলার ছবি, উলঙ্গ মহিলার ছবি। আল্লাহ, কায়েমে স্বার্থবাদী, ধরছে ক্ষমতা, এলাকার মধ্যে সম্ভ্রান্ত, ফ্যামিলি সম্ভ্রান্ত, বংশ পরিক্রমা সম্ভ্রান্ত, চালাচ্ছে দুর্বলের উপরে আক্রমণ, চালাচ্ছে দুর্বলের উপরে জুলুম, অত্যাচার। আল্লাহ রসুল যখন দুনিয়া আসলেন, আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আসলেন, আসার পরে এত ফুটফুটে সুন্দর চেহারা। আমার ভাইরা, দাদা আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমার নাতিকে দাও তো একটু কোলে। কোলে নিয়ে বাইতুল্লাহ গেছে, বৃষ্টি হয় না দীর্ঘদিন যাবত, হসালি পড়েছে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আবিয়াদু ওয়াইস্তাসকাল গামাম বিওয়াজহিহি হিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আল্লাহ
আমার নাতিবার চেহারা এত সুন্দর, আমার মনে হয় মহামানব হবে রে আল্লাহ। আমি তোমার কাছে দোয়া করি, আমার নাতিবার চেহারার খাতিরে তুমি মক্কা নগরীতে বৃষ্টি দাও। চাইতে দেরি হয়েছে, মালিক বৃষ্টি দিতে দেরি করে নাই। আমার ভাইয়েরা, আবু জেহেল নবী মুহাম্মদকে অনেক ভালোবাসতো। নবীর চেহারার দিকে তাকাইলে চেহারা ঘুরায় নিতে মনে চায় না। আমার নবীজিকে কোলে নিয়ে, শিশু নবী মুহাম্মদকে কোলে নিয়ে এবার ঘোড়া অথবা উটের পিছনে বসায় দিছে। আবু জেহেল যত আঘাত করে, আঘাতের পর আঘাত, ঘোড়া উঠ সামনে এক কদম দেয় না, সামনে আর চলে না। আবু জেহেল তো বোঝে না কেমন নবীরে পিছনে বসাইছে। আমার নবী তো সাইয়্যিদ, আমার নবী কারো পিছনে থাকবে না। এই জন্য মেরাজের রজনীতে আমার বেড়া আবু জিব্রাইল এবং মিকাইল যখন সফর সঙ্গে ছিল, আমার নবীর সামনে বসে নাই। ওরা রাহবার হিসেবে ছিল, কিন্তু সামনে বসে নাই, আমার নবীর সামনে দিয়েছে। বুরাকের পিছনে এই জিব্রাইল মিকাইল পিছনে বসে আছে, কারণ আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী সমস্ত নবীদের নবী, আমার নবী সাইয়্যিদুল কাউনাইন, দুনিয়া আখিরাতের সকল জাহানের নবী। বন্ধু, একটু ভালো করে লক্ষ্য করে কথাগুলো শোনার চেষ্টা করি, দিলটা লাগা দে। বন্ধুরে, যেই পয়গম্বর যেই অঞ্চলে এসেছিল, আমার আপনার নবী কিন্তু আঞ্চলিক ভিত্তিক না, আঞ্চলিক কোন নবী ছিলেন না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, প্রত্যেকটা পয়গম্বর অঞ্চল ভিত্তিক, কওম ভিত্তিক, কিন্তু আমার আপনার নবী কোনো অঞ্চল ভিত্তিক নয়, কওম ভিত্তিক নয়। আমার আপনার নবী গোটা পৃথিবীর জন্য নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, গোটা জগতের জন্য নবী। আমার বেড়া যেই জামানা যেই কওমদের কাছে যেই পয়গম্বর পাঠিয়েছে, ওই পয়গম্বর ওই মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ ছিল। আমার বেড়া ওই জামানায় শ্রেষ্ঠ ছিল, কিন্তু আমার আপনার নবী কোন জামানায় শ্রেষ্ঠ নয়, বরং সর্বকালের সর্বসেরা মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এবং যত কাল চলে গেছে, এবং যত কাল সময় সামনে আসবে, এই জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের নাম জোরে জোরে বলেন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা একটু বাড়লে সমস্যা হবে আপনাদের, যদি একটু বাড়ায় দিই কথা চলবে তো ইনশাআল্লাহ। 11:15 বাজে, আর একটু চলবে। আমি আয়াতের মধ্যে ঢুকতে চাচ্ছি, ঢুকবো? আল্লাহ, কথাটা যেহেতু আসছে তাহলে বলে দে। মেরাজ সম্পর্কে আজকেও বয়ান করলাম, মেরাজের অস্ত করবো না, আয়াত ওইটা। হ্যাঁ আমার ভাইরা, আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ, সর্বজামানায় শ্রেষ্ঠ নবী। মেরাজ কেন করাইছে? পৃথিবীতে যত পয়গম্বর আসছে, যত পয়গম্বর, সব পয়গম্বরকে যত মর্যাদা দিয়েছেন, সব মর্যাদা সমষ্টি তার চেয়ে বেশি মর্যাদা কারে দিয়েছেন? আমার আপনার মুসা আলাইহিস সালাম লাঠি দিয়েছে, লাঠি দিয়ে বাড়ি মারছে, সাথে সাথে রাস্তা হয়ে গেছে। পানি দরকার, লাঠি দিয়ে আঘাত করেছে, পানির ব্যবস্থা হয়ে গেছে। আমার আপনার নবী শুধু